হয় আজকে আমরা নিসুইতে নিয়ে পড়াশোনা করব। নিসুইতে নিসুইতে সাধারণত সম্পর্ক, বিষয় বা কোনো বিষয়ে কথা বলা বোঝাতে ব্যবহৃত হয়। এটা কোনো বিষয়, ব্যক্তি বা কোনো স্থানের বর্ণনা, আলোচনা বা তথ্য জানানোর জন্য এই নিসুইতে কথাটা ব্যবহার করা হয়। আমরা যদি এটা নিয়ম দেখি যে কোথায় ব্যবহার করা হয়, ধরেন কোনো একটা নাউনের পর যদি নিসুইতে দিই তাহলে কোনো সমস্যা হয় না, অথবা কোনো একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই টপিকের পরেও আমরা চাইলে নিসুইতে কথা বলতে পারি। আমরা কিছু এক্সাম্পল, কিছু উদাহরণ যদি দেখি তাহলে একদম স্পষ্ট হয়ে যাব। যেমন প্রথম একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ওয়াতাশি ওয়া নিহন বুনকা নিসুইতে বেঙ্কিও শিতেইমাসু। মানে হচ্ছে আমি জাপানি সংস্কৃতি সম্পর্কে পড়াশোনা করছি। বুনকা সংস্কৃতির কথা বলা হচ্ছে। যেমন এখানে একটা ছেলে আপনার জাপানের সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতেছে, সেই বাক্যটাই এখানে বলা হয়েছে। তার মানে বুনকা হচ্ছে একটা নাউন। বুনকার পরে এই নাউনটার পরে নিসুইতে ব্যবহার করা হয়েছে। আমরা যদি দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি যে সেন্সেই গা আতারাশি প্রজেক্টো নিসুইতে হানাশি মাস্তা। হানাশি মাস্তা, দেখেন এখানে প্রজেক্টের কথা বলছে। প্রজেক্ট, এটা একটা নাউন, নাউনের পর দেখেন নিসুইতে বসছে। তার মানে শিক্ষক নতুন একটা প্রজেক্ট সম্পর্কে কথা বলতেছে। নিসুইতে মূলত সম্পর্কে বা সম্বন্ধে কথাটা এখানে তুলে ধরতেছে। দেখেন এখানে শিক্ষক তাদের ছাত্রছাত্রীদেরকে নতুন একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জানাচ্ছে। আমরা 3 নম্বর এক্সাম্পলে যদি যাই, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। সেটা কি যে কোনো হনওয়া খেঙ্কো নিসুইতে খাকারেতে ইমাসু। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এই বইটা হচ্ছে খেঙ্কো নিসুইতে। খেঙ্কো মানে কি? স্বাস্থ্য। তো এই খেঙ্কোটা হচ্ছে দেখেন নাউন। তার মানে খেঙ্কো নিসুইতে খাকারেতে ইমাসু মানে স্বাস্থ্যের জন্য লেখা। আমরা যদি বাংলা অর্থ চিন্তা করি যে এই বইটি স্বাস্থ্য সম্পর্কে লেখা। দেখেন এখানে নাউনের পর নিসুইতে সম্পর্কে বা সম্বন্ধের কথা বলতেছে। আমরা যদি দেখি এখানে একটা বই দেওয়া আছে, বইটার ভিতরে দেখেন বিভিন্ন সবজি, ফল, ফ্রুট সব কিছু দেওয়া আছে। তার মানে এই বইটা শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই লেখা, এই কথাটা এখানে বোঝাতে যাচ্ছে। এরপরে বাক্যটা যদি দেখি খারে নে রিহকো, এটা হচ্ছে রিহকোর কাঞ্জি। রিহকো নিসুইতে কিকিতাই দেসু মানে আমি, এখানে যদি অর্থ বলি আমি তার কাছে ভ্রমণ সম্পর্কে জানতে চাই। আমরা যদি ফটো দেখে একদম ক্লিয়ার হয়ে যাব, মেয়েটা তার কাছ থেকে ভ্রমণ সম্পর্কে জানতে চাচ্ছে। তার মানে রিয়কো হচ্ছে একটা নাউন, রিয়কো নিসুইতে কিকিতাই দেসু জিজ্ঞেস করতেছে, তাই না, জানতে চায়। এরপর যদি আমরা আর একটা বাক্য দেখি, লাস্ট ওয়ান, আনাতানো সৌরাই নিসুইতে শিম্পাই শিতেইমাসু। এটা হচ্ছে সৌরাইয়ের কাঞ্জি। সৌরাই মানে ভবিষ্যৎ। সৌরাই নিসুইতে শিম্পাই শিতেইমাসু মানে শিম্পাই মানে দুশ্চিন্তা, দুশ্চিন্তা। তার মানে এখানে বলা হচ্ছে আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তার মানে এখানে ফটোতে দেখেন বাবা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে। এই জন্য বাবা বলতেছে আনাতা না সৌরাই নিসুইতে শিম্পাই দেসু। এখানে আনাতা যদি আমি ইউজ নাও করি তাও হয়, হ্যাঁ, যে সৌরাই নিসুইতে শিম্পাই দেসু। তো এইভাবে আমরা নিসুইতে কথাটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? ওয়াকারিমাস্তা কা? হাই, আরিগাতো গোজাইমাসু।